একটা ভাই আমারে কমেন্ট করছে, আপু নার্স হইতে হলে কী কী যোগ্যতা লাগে। আর অনেকের ধারণা শুধু মেয়েরা নাকি নার্স হয়, ছেলেরা নাকি নার্স হয় না, এরকম কথাও শুনতে হয়েছে। তো সেই ভাইয়ের উদ্দেশ্যে একটা কথা বলি, আমি এখানে ভয়েস ভিডিও বানাই না, যেহেতু আমি এখানে ভালোভাবে আমার কথা নাও হইতে পারে। তো নার্স হইতে গেলে প্রথমে তোমাকে ইন্টার পাস করতে হবে, তারপর তোমাকে নার্সিংয়ের জন্য অ্যাডমিশন দিতে হবে। সেই অ্যাডমিশন পরীক্ষা তুমি যদি পাস করো, যদি সরকারিতে চান্স পাও আলহামদুলিল্লাহ, যদি বেসরকারিতে চান্স পাও তাহলে তোমার টাকা থাকতে হবে মাশাল্লাহ। আর সেখানেও ভাগ আছে, নার্সিংয়েও ভাগ আছে, বিএসসি আছে, ডিপ্লোমা আছে, মিডিওভারি আছে। তুমি তোমার যদি এসএসসি অ্যান্ড এইচএসসি দুইটা যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে তুমি বিএসসি করতে পারবা। আর যদি তুমি অন্য গ্রুপের হয়ে থাকো তাহলে তুমি ডিপ্লোমা করতে পারবা। সেক্ষেত্রে পয়েন্টেরও কিছু নির্ভর আছে, পয়েন্টের উপরে ডিপেন্ড করে। এখন তুমি যদি ডিপ্লোমা করো তাহলে তোমাকে 3 বছর নার্সিং করতে হবে, 6 মাস ইন্টার্নি করতে হবে, তারপর গিয়ে লাইসেন্স পরীক্ষা দিতে হবে। সেই লাইসেন্স পরীক্ষা যদি তুমি পাশ করো তারপরে গিয়ে তুমি একজন রেজিস্টার্ড নার্স হইতে পারবা। নার্স হওয়া এতটাও সহজ না। যারা ভাবো যে নার্সিংয়ে আসলাম আর নার্স হয়ে গেলাম, বিষয়টা আদৌ এতটা সহজ না। আর অনেকে তো ভাবে যে এসএসসি পাস করার পরে হয়তো বা নার্সিং করা যায়, তার সম্পূর্ণই ভুল। আমাকে একটা আপু কমেন্ট করছিল, আপু আমি এসএসসি পাস করছি, আমি কি নার্সিং করতে পারবো? একদমই না। আরেকটা আপু কমেন্ট করছে নার্সিং করলে নাকি বিয়ে করা যায় না, এই জন্য আমি নার্সিং করবো না। বোন, তোর উদ্দেশ্যে যে কী বলবো, আসলে বলার কিছু নাই। নার্সিংয়ে আয়, তোর বিয়ে করতে ইচ্ছা করবো না। তো যাই হোক, আমি যতটুকু পারছি বলার চেষ্টা করছি। যদি তোমার আরও কিছু জানার থাকে ভাই, তুমি আমাকে কমেন্ট বক্স বা ইনবক্সে বলতে পারো, আমি বাকিটুকু জানিয়ে দেবো। থ্যাংক ইউ কমেন্ট করার জন্য।